রাদিয়াল্লাহু আনহু রে তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি তোয়ার ইজাজত তোয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই রাতিয়া অনর বাড়ি থেকে ঠিক আছে আর একটা করে ইজাজত দন অনর সিডত মধ্যে অনর চাদর গান জাফাইরে থেকে সুবহানাল্লাহ হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত অনুমতি তোয়ার দেখি রাতিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থাইও কিন্তু থাইও দহড়ে উজুর জিয়ত তাহিয়ত আবার জাফাইও দেখি উজুরে জিয়ান চাদর জাফাইয়া আচ্ছা এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই অনুমতি কে লইল মুহাব্বত কাকে বলে নবীর মুহাব্বত এই হুব্বে রাসূল কনফারেন্স নবীর মুহাব্বত হারে হয় সাহাবায়ে কেরাম তুমি শিখো মুসলমান বন্ধু মুরব্বী আর তো অনেক বড় হাঙ্গরি তেলে বড় মানুষের জায়গা বইতেলে ছবি মারি রাহি দি দেখি আল্লাহ ফেসবুক দিয়ে অহংকার করি বললাই আর আই প্রিন্সিপাল সাহেব ডাহদি বইয়ের ছবি মেরগি দে এলে মানুষ ইয়ান কই বললাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নজরানা কি রকম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাত নজর অনত যাবেন গই আইতো আমার বাড়ি থেকে দাসা আর একটা করে ইজাজত দাও অন যেই জায়গা তাহন আয়োজন এই জায়গা তাহি আবার চাদর জিয়ান অন জাফন আয়োজন চাদরিয়ান জাফাইত পারে ইয়ানোর ইজাজত দাও আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর যেই জায়গা শুইতো জাগাইয়ানত শুয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জিয়ান জাফাইতো ইয়ান হযরত আলী জাফাইয়ে সাহাবায়ে কেরাম হল পরবর্তী আলী তুমি মুসাল্লিয়ে দে আলী রে তুই রাসূলের ঘর তাইতে হইয়ে রে রাসূলের সিডত উজুরের চাদর জাফাইতে আবার অনুমতি কি আল্লাহ লইলা হসাই ইয়ান কি আল্লাহ অনুমতি লইলা দে পরদে আর এম হইলা নে এই আর জিনে রাসূল যে জায়গা থেকে এই জায়গায় না তা দেখি দে রাসূল যে চাদর জাফাই দিও চাদরিয়া না জাফাই দে ইন হইরে অহংকার করি বললাই অনুমতি লইও দে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে না না আই অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের সিডের মধ্যে শুইতে নয় অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের চাদর মুবারক জাফাইবার অনুমতি চাইতে নয় আই আল্লাহর পয়গম্বরের সিডত চাদর মুবারক জাফাইতার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ির মধ্যে রাহি হিজরত করে যেতে মদিনা শরীফ হুজুর যাইব বেঈমান কাফেরওয়ালা বাড়ির যেতে ঢুকিব রাসূলের যেতে সিডত মধ্যে ন দেইব হুজুরের পিছে পিছে যাইয়ে হুজুরের হামলা করানোর আশঙ্কা আছে হুজুরের আক্রমণ করানোর আশঙ্কা আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে আয় আল্লাহর পয়গম্বর তো ইজাজত এবং অনুমতি থইদি শুধু এই কারণে আল্লাহর পয়গম্বর যেতে হিজরত করে যাবে আজ যে হুজুর সিরত মধ্যে শুইতে কেম চাদর জাফাই কাফের হলে আর রাসূল মনে করি টুরা টুরা করে ফিল খনাফতি নাই আমার নবী যেন নিরাপদে হিজরত করে মদিনা শরীফ জায়গায় সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है काफिर औरत बारी प्रवेश करियो রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত যেটা আর সুয়াতে আর তো ন দেইব সেরা তো ন দেইব যেটা দেইব মানুষ হোক ইতেরা বেগুন মনে করি তো আইয়াটা আছে রাসূল এটা আছে এন মনে করি ইতেরা প্রয়োজন আরে মারো এত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অন্য জায়গা যোগ্য অর্থাৎ আই আলীর জানতুন বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান অনেক বেশি প্রিয় আই আর জানতুন বেশি নবীর মুহাব্বত করি ইয়ান রহতে নবী প্রেম ইয়ান রহতে হুব্বে রাসূল ইয়ান রহতে ইশক রাসূল নিজের জানতুন বারা বেশি নবীর জানরে নবীর মুহাব্বত করা সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাড়ির ভিতরে শুয়া চাদর জাফাইরা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশে কাফের হলে গিরি থেকে দিয়তুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতি ব্যাফরিয়ে এক মুঠ বালু লই এঙ্গরি মালা মারগে এমনি কে মারগে দে আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত কাফের হলো চকুর মধ্যে বালু ফসা দিয়ে কোন এঙ্গরি করে চোখ ডলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারারে ঠেলিয়ে বাইরে আবু বকর সিদ্দিকের লইরে জার গই মদিনা শরীফ জার গই অনেকক্ষণ বাদে কাফেরল অর্ডার ঢুকে প্রবেশ করিয়ে হড়ে আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে 16 জন মানুষ এক বর্ণনা মতো আছে যে 16 জন মানুষ 16 তলোয়ার লই 16 গোত্রের সর্দার কাফেরল 16 গোত্রের সর্দার মানে তারা হতে মেরগো আরা একজনের নদী বেগুনে মিলিজুলি মানি এতলা 16 জনে হযরত আলীর মাথা হইতে ট্যাঙ্ক পর্যন্ত 16 তলোয়ার বইয়ে দে মানে তুই পূজা দিল দে তা আবু জাহেল হদে হত গো ঘুমন্ত মেঙ্গের মাইলে আর বাহাদুরি ফাঁকাশ না ভাই ক্যাঙ্গুরি মেরগেজ মাইকে ফরদিলি তুই মুসল লই সাদা সাদা গুমজা দেশ করে দরা দি দে তুই বাহাদুরি হইল না আগে দেখা সা এন হইরে যে সাদর সিয়ারা তুলে তো হরাল গাইয়ে ওমারে দেখাত দিবে আল্লাহ রাসূল নবী আলী ওমারে হিরে আলী তুমি না হতো তো ভাই ওটা হযরত আলী হতে কিরে আর বে হডিয়া না কেন হলি তরা না হবি আই তো গুম তরা না শতান আসিনি বাত হিরো শতান আসিনি তো হম কাফের কে তারা বাত ছেড়ে গিয়ে তুই শতান আসিনি তে তরা ভিতরে আই গুম তো ঘুমাই তো হালতালে ঘুমন্ত নাই তো আইয়ের বুঝাল লইব নাকি তোমার ভাই হড়ে যারা সাথে 12,000 তো না বুঝাল লইব এই কথা হদ ব্রেনত কিছু আছে না তার নাম আবুল হাকাম আছেন তো না বুঝে হ্যাঁ ইয়ে না লইয়ে দেয় না তুই তো কিছু না বুঝছো ওটা 8 মাস সত্য দামিশ কইলে বলইব বাড়ির চতুর্পাশে ফারাদারির ভিতরে একটু দিয়ে তারা আর বাড়ির ভিতরে নাক টানি টানি ঘুম যাইতে আয় থরা আবার বাইরে তুম ফারাদারি শেষ করি এটা ভিতরে আয় রাত তুম মুসল্লাতে নবী হড়ে আর ভাই হড়ে কি কথা আয় না বুঝাল লইম দে আর বাইরে তোরা ক্যাঙ্গুর যুদ্ধ হ মামলা তারার বিরুদ্ধে আয় করিম দে না ইন কি হলি দে এন হইয়ার আবু জাহিল্লা হদ দে আলীর হতার মধ্যে যুক্তি আছে ইবাল্লা আর বাড়াবাড়ি নগরিও চলা বেয়া গুম যাই গই তাহলে অনহম যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর পয়গম্বরের এইভাবে কাফেরদের সান্নিধ্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ভিতরে রাখে আল্লাহর পয়গম্বরের নিরাপদে কাফেরদের সান্নিধ্য মদিনা শরীফ পৌঁছায় দিয়ে না দেখা যায়। আবার দেখতে ফতলমিত ঘটনা আরেকটা কি কাফের কই আবু বকর সিদ্দিকের সিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে আবু বকর সিদ্দিকের তো যাইরে ডাইরেক্ট তলোয়ার লইয়ে বুঝাল লাগবে তলোয়ার আটা আছে আবু বকর মান হাদার রাজুল ইবে হন আর নবী মিকি ইশারা করে ইবে হন এখন আবু বকর কি হইব যদি হয় যে ইবে আর রাসূল তাহলে তরবারি এনে রাসূলের আক্রমণ করিব আজ যদি হয় যে আইন নসিনি মিশা দানান না নামাতে ও কথা বুঝন না হ্যাঁ আবু বকর সিদ্দিক তুন কাফেরি বে তরবারি ধরে ফুসাল লাগদা আবু বকর মান হাদার রাজুল ইবাহন মানুষ ইবাহন এখন আবু বকর যদি হয় দইবা আল্লাহর রাসূল তাহলে আক্রমণ করিব আজ যদি হয় দই আইন নসিনি মিশা দইব আশিকে রাসূল মিশা দানা হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশিক ইতারা কখনো মিথ্যা বলতে পারে না হ্যাঁ ইতারা হনতে মিশা কথা না হয় এখন আবু বকর সিদ্দিকের মতো আশিক পৃথিবীর আরেকজন আসতে নয় আবু বকর সিদ্দিক বেঈমান আল্লাহর পয়গম্বরের আশিক আবু বকর সিদ্দিকের ইশকের নজরানা तमाम পৃথিবীর আর কোনে গিয়ে দিতে নয় এটা আল্লাহর পয়গম্বর হইছে পৃথিবীর যত মানুষে আমি নবীর উপকার করিগে এক গুণের বদলায় দুনিয়ার মধ্যে উজাই দিই কিন্তু একজনের উপকারের এহসানের বদলা আই উজাই না পারি
নো ফারগিও কিয়ামতের ময়দানত আল্লাহ তুল লইরে এবারে হিসানের বদলা দিও ইগার নাম হইদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো হদ আই যদি আল্লাহ ছাড়া অন্য হনে গেরে অন্তরঙ্গর বন্ধু হিসাবে গ্রহণ করলে একমাত্র আবু বকর সিদ্দিকের গ্রহণ করতাম। লো কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর পয়গম্বরের নিকে কাফের ইশারা করে হদ আবু বকর ইবাখন এখন আবু বকর বিপদত যদি আশা হতা হইলে রসুল জামজার গই মিছা হতো হইনে পারে তাৎক্ষণিকভাবে আল্লাহ আবু বকরের ব্রেনের মধ্যে আনি দিয়ে দেয় হতাহারা রাজুলুন ইয়াহাদিনিস সাবিল। ইবা এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই। সুবহানাল্লাহ। আবু বকর হতিবে এরকম মানুষ জিবা আরে কি দেখাই রাস্তা দেখাই। কাফেরকে মনে করি কিন্তু আলমদার পাড়ার রাস্তা মক্কার রাস্তা আর ইবে দাহাত পদ্মশ্রীতে মানুষকে লইয়ে ধরবে দেরি। আর আবু বকর সিদ্দিকে হতে না না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাইতে নয়, ইবে আর মক্কার রাস্তা দেখাইতে নয়, ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাইতে। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদা কতমে তেরে নাম রহেগা, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम যারা রসুলের জানার পিছে পড়ে গিয়ে ইতার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করে। সুবহানাল্লাহ। পরবর্তী মানুষ হলে হযরত আলীর দরদি আলী রেতিবের মধ্যে তোমার তো ঘুমই নাই, তোমার তো ঘুমই না, ঘুমো ধরিবে পারলা না। চতুর পাশে কাফের হলে তলোয়ার লইয়ে গেরাও করে রেখে ভিতরে যদি মানুষের কথা আইবার ঘুম ধরিবে ওই রাহা না। এটা ধরুন আলমদার ভাড়া অনজ্ঞ মানুষের পিছে 70 লাগিয়ে রে এবারে রাতে মারি ফেলে বললাইছে 20 জন মানুষ বেগুন তো গুলি আছে অস্ত্র আছে ধরো সেরিগিনে দি গেরাও করে ফেলে মানুষ ইনে যদি এটা ভিতরে ঘরের ভিতরে তাইলে এটা তো ঘুমাইবে না। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সাহাবায়ে কেরাম হলেন হুসাল্লাদ আলী হিজরতুর দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তো তোমার বাড়ির মধ্যে আমানত গসা দিয়ে আগে হই তুমি রাতিয়া বাড়িতে আসিলা তো ঘুমোদর কিনে হযরত আলী হদ আর পুরা জিন্দেগি রাইতিবেন না শান্তিময় ঘুম আর জিন্দেগি জন্য বাড়ি। সুবহানাল্লাহ। কেন ঘুমোদর ঘুমো সেরিকিনে দি বেগুন কাফের তোমার মারি বললা কথা যেদিক কিনতে আগে তো কই কাফের কথাই মনে মানত দে কাফের ওর মনে বিয়া করে দে। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কইয়া আলী তুই রাতি তাইবে সকালে উড়ি আমানত বসাই দি হিজরত করিবে ইয়ার আগ পর্যন্ত যে দুপুর রাতি ঘুম গেছি প্রতিদিন ঘুম দিলে সত্যি হলমা তলমা ফুরি ফেলে দিয়ে হন এই ঘুমের মধ্যে যাই মনি সকাল উড়িতে কিন্তু নিশ্চয়তা গ্যারান্টি নো আসিল
এতাল্লাই আত্ম জিন্দগি রাইজন মধ্যে ভালো ঘুম নয়তো কিয়া ডল্লাই তো তখন ঘুমিবেন মধ্যে যাই দুনি কিন্তু গত রাইতে বেচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে আলিয়া সকালে উড়িবে বলে ফুরারে বেচুম দিয়ে নাই নিশ্চিত গই গই আমানত গসাই দিবে বলে ফুরারে সুস্থ দেখিম দিয়ে নিশ্চিত গই গই হিজরত করে ইরে যাবে বলে ফুরারে দিবে যেতে নিশ্চিত গই গই এইলে শান্তিময় ঘুম আজ জিন্দেগি দায় আর না যায় সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর আর যেতে নাকি আমানত গসাই দিয়ে গেল গই আর তোমরা দিয়া এক শান্তিময় ঘুমাইয়ে দে এর আগ পর্যন্ত এল্লা শান্তিময় ঘুম আর না যায় তাহলে কি বুঝিলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতের মধ্যে সমস্ত মানুষের অর্ডার দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যার আমানত তারা আজ মহাসাদ এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে আল্লাহ এই অর্ডার দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন উসমান ইবনে তালহা সাবি দিবসতে আমানত শব্দ হয়ে দেয় আবার সাবিকে পৌঁছে দিয়া উসমান ইবনে তালহার আছে এবার আইসেদের মক্কার অন্যান্য মানুষগুলোর আছে ইতারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাম আমা তরুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল আজ তোমার আল্লাহ কি আচরণ করিম সমস্ত মক্কাবাসী হল হদ দে ও মারে তুমি তো বেশি ভালো মানুষ বেশি পদ্মর মানুষ জিন্দেগি তোমাকে তুমি ব্যক্তিগত বিষয় কোনো বদলা নল তুই বেশি পদ্মর তুই বেশি ভালো এই অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দীর্ঘ 8 বছর আগে এই মক্কা শরীফতুন ইবের দেশান্তর করে দিয়ে বাধ্য করে হিজরত করি বললাই ইবে যেতে আবার মক্কার প্রেসিডেন্ট হইয়ে ইবে কি আচরণ করেন সমগ্র পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সমস্ত রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহর পয়গম্বরের সেই মক্কা বিজয়ের দিনের ভাষণ ইবে মডেল হিসেবে তাইব ইবে ইতার আল্লাহ আদর্শ হিসেবে হইব আল্লাহর পয়গম্বরে প্রথম মক্কার প্রেসিডেন্ট হইয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কি হয় হয়তো ও মক্কাবাসী হল আই তোমার আল্লাহ কি আচরণ করেছেন ঘটতে রনি আজ একদম অনেক বছর আগে আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার আতাত ভাই আল্লাহ যে আচরণ করগিল ইবার আতাত ভাই যেন সাধারণ ক্ষমা ঘোষণা করগিল আমিও আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও মক্কাবাসী আজ একদিনের মধ্যে ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম ফনকে তুন বদলালো আছে নয় ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই কথাইয়ান কইরে আল্লাহর পয়গম্বরে খুলুকে আজিম উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটায় তাম পৃথিবীর মধ্যে এই হতায়ান দৃষ্টান্ত বন্যে যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করে বেল্লা বাধ্য করে গেল দন্তান মুবারক শহীদ করে দিল এই সমস্ত মানুষ ব্যাগুণের অধিক ক্ষমতা পাইয়ের হনুকের জিয়লত না দে হনুকের ফাঁসিত না দে ব্যাগুণের এক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की अल्लाह हाली होते ओ हबीब ओ अल्लाह हबीब ओ आरार नबी যেই জাতিয়ে অনর নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে ইন একখানেরও বদলা নলই বেগুনল্লা দোয়া করি এর মাপ করে দিলেন যে অন কত বড় চরিত্রবান এতাল্লাই
আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মাজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে আর নবীর আখলাকের মাধ্যমে মদিনা শরীফ আইয়নের পরে নবীর আখলাক দি तमाम পৃথিবীর জয় করে গেলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই নবীর আখলাক নবীর চরিত্র এভাবে জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।